বলে সময়ের খেল। মনে আছে মমতা ব্যানার্জি একদিন রোডে যাচ্ছিল গাড়ি করে, তখন ওনাকে দেখে যখন জয় শ্রীরাম স্লোগান করে তিনি নেমে তাদেরকে মারতে গিয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন নেবে বলে এমনই বলেছে। তার বক্তব্য অনুযায়ী তাকে নাকি ঘিরে ধরে গালাগালি করছে, জয় শ্রীরাম স্লোগান নাকি তাকে ঘিরে দিয়েই গালাগালির মতো। আর এবার ঠিক তার সেই মুখের কথা মুখে নেই, সেই রকমই হয়েছে। তিনি কোর্টে যখন সওয়াল করতে যায়, তিনি কোর্টে ছদ্মবেশে বা উকিলের ড্রেস আপ পরে তিনি যখন কোর্টে যায়, ভোট পরবর্তী হিংসাতে নাকি টিএমসি যে কর্মীদেরকে মারা হচ্ছে, পার্টি অফিস ভাঙা হচ্ছে, তার জন্য সাওয়াল করতে গিয়েছিল কোর্টে। তো তখন ওখানকার উকিলরা সবাই ওনাকে ধরে চোর চোর স্লোগান, জয় শ্রীরাম স্লোগান দিতে গিয়েছিলেন। যেটা তিনি বলেছিলেন যখন তার ঘিরে যখন জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল রাস্তার কোলে, তখন তিনি বলেছিলেন ওটা গালাগালি। আর এবার সত্যি তাকে ঘিরে এক প্রকার গালাগালিই দিল চোর চোর স্লোগান দিয়ে। আর এটাই কি প্রাপ্য? আর এটাই কি সময়ের খেল? মানে সে একটা কথা মনে পড়ে, অটল বিহারীর কথা, অটল বিহারী বাজপেয়ীর কথা। তিনি একটা বলেছিলেন যে বিজেপির সঙ্গে বিরোধিতা করতে হয় করুন, কিন্তু রামের সঙ্গে বিরোধিতা করেননি, একদিন মিটে যাবে। মানে সেই সব জিনিস যেন আজকের আমরা বাস্তব দেখতে পাচ্ছি যে রামকে কীরকম বিরোধিতা করে, রামের নামে কীরকম কুৎসিত, রাম আমাদের বাংলার বাইরের সংস্কৃতি, বাইরের সেই কী প্রকার বিরোধিতা। আর আজকে সেই রামের নাম শুনে এনাকে হেয় করা হচ্ছে। আর এটাই হয়তো সময়ের খেল, আর এটাই ওনাকে দেখতে হচ্ছে। যে স্লোগান শুনে তিনি একদিন গালাগালি বলেছিল, আর সেই স্লোগান ওনাকে ঘিরে ঘিরে দেওয়া হচ্ছিল, এবং যে গালাগালি শব্দটা হয়তো তখন কিছু করেনি, এখন ওনাকে ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছে। আর ওনার যে আর নেতাকর্মীগুলো এখন সবাই সাইড হয়ে গেছে। এখন কুণাল রায়ও কতদিন পার্টিতে থাকবে এটাই তার এখন ভাববার বিষয়। কুণাল রায় এখন বলছে যে সজল ঘোষ, তাপস, যে টিএমসি বিদায়ী মানে নেতাকর্মীরা সব ছিল, তাদেরকে নিয়ে বলছে যে এই তাপস রায় বা সজল ঘোষ এরা তো সব আগে টিএমসি ছিল, কিন্তু ওদেরকে যখন বার করে দেয় টিএমসি, তখন নাকি কুণাল বার করেছিল যে না বার হনে ইয়ে করুনি। মানে এক প্রকার টিএমসি ঘেঁষা থেকে এখন দেখা যাচ্ছে যে বিজেপি ঘেঁষা হয়ে যাচ্ছে। তাহলে কি কুণাল রায় কি ভেবেছে যে এবার তার পালা, তার হয়তো এই সুজিত বসুর পরে হয়তো তারও এরকম জেল হয়ে যেতে পারে, সেই ভয়ে কি তিনি এখন আবার বিজেপি ঘেঁষা হয়ে যাচ্ছে? তার মানে এই কুণাল রায় এদের কতটা ঘনিষ্ঠতা মমতা ব্যানার্জির সঙ্গে, বা রিজু বা মনোজ তিওয়ারি, এদের মানে কতটা ক্লোজ ছিল মমতা ব্যানার্জির সঙ্গে, কতটা ছিল। স্বপ্না যারা নতুন নতুন এসছে, সমস্ত টিএমসি লিডারগুলো কোথায় গেল? কোথায় আজকে তাদের অস্তিত্ব? কিছুই নেই। আর ইনি বিরোধিতা করেছিল সেই ভগবান শ্রীরামকে, আজ তাকে সেই তার জবাব দিয়ে মানে পেয়ে গেল। আর এটাই তার সময়ের খেলা। আর এটাই হয়তো দেখার পালা ছিল মমতা ব্যানার্জি, যে রামকে বিরোধিতা করার এনার প্রয়োজন ছিল না, অথচ একদিন বিরোধিতা করেছিল। আর সেই জিনিস তারা আবার পুনরায় তাকে ঘিরে শুধু শ্রীরামচন্দ্রের স্লোগান না, তাকে ঘিরে চোর চোর স্লোগান, একটা মুখ্যমন্ত্রীকে ঘিরে চোর চোর স্লোগান। ভাবা যায় টিএমসির অন্যান্য নেতাকর্মীদের এতদিন ঘিরে ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছিল, কিন্তু এবার খোদ মমতা ব্যানার্জিকেও ঘিরে চোর চোর স্লোগান। এটা একটা ভাববার বাইরে, এটা একটা নতুন পরিবর্তন আমাদের বাংলার জন্য।